নমস্কার বন্ধুরা, আছেন সবাই। শুরু করছি আজকের ব্লগ। দেখুন আজকের ব্লগটা কেমন, এই ছোট্ট শিশুকে দিয়েই শুরু। এই কিউট বেবিটা কত সুন্দর, তাই না? কত সুন্দরভাবে হাঁটছে। আর তারপরে দেখুন এই সবুজ সুন্দর এই বিল মাঠ। এই মাঠটা দেখলে দেখুন পুরো মন ভরে যাবে। বাংলার এই রূপ কোথাও পাবেন না দেখতে। এই ছোট্ট বাচ্চার খালি পায়ে হেঁটে চলা আর এই সুন্দর মাঠ শুধু আমার ভিডিওতেই দেখতে পাবেন। তাই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে হবে নাকি? যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন চারিদিকে কেমনভাবে হচ্ছে, রাস্তার ধারে কেমনভাবে জল জমে গেছে। আর দেখুন কেমনভাবে পেঁপে গাছে পেঁপে হয়েছে, কত সুন্দরভাবে পেঁপে। এটা একদম টাটকা পেঁপে। আর পেঁপে কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানবেন, অবশ্যই একদম জানাবেন পেঁপে কার কার খেতে ভালো লাগে। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হলুদ গাছ। হলুদ গাছও হয়েছে। আর এই দিকটা পুরো সবুজ, মানে একদিকে ধান চাষ হচ্ছে, একদিকে হলুদ চাষ, পেঁপে চাষ, কত কিছু চাষ। তো এই রকম ভিডিও খুবই কম পাওয়া যায়, সেটা হচ্ছে আমার চ্যানেলেই পাওয়া যায়। আর দেখুন বন্ধুরা, এই রকম কত সুন্দরভাবে একজন চাষি, উনি চাষ করছেন জমিগুলো, এগুলো যে রুইছেন, এগুলো হচ্ছে ব্যান ধান। দেখছেন বীজ বুনছেন। দেখুন কত কৃষকদের কত কষ্ট করতে হয়। যে কৃষক আছেন, এই কৃষক দেখুন এদিকে বৃষ্টি পড়ছে, কখনো কখনো বৃষ্টি পড়ছে, কখনো রোদ উঠছে, কিন্তু কৃষককে তার কাজ করে যেতে হচ্ছে। আর দেখুন কত সুন্দর সুন্দর পেঁপে, পুরো একদম সবুজে ভরে গেছে, পুরো একদম সবুজময়। দেখছেন কত সুন্দর। এইবার দেখুন এইটা কত ভালো লাগছে, তাই না? আর এই সাইডটা দেখুন বন্ধুরা, এই সাইডটা একজন যে কৃষক এগুলো রোপণ করছে। তাছাড়া রোপণ করার ছাড়াও আর এই পাশটা পুরো তো আমি দেখিয়েছি আপনাদেরকে, এম, চারিদিকটা। আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এইটা যে দেখুন ব্যান ধান, এই যে ব্যান ধান এইগুলো হচ্ছে মানে রোপণ করা হয়, অর্থাৎ মাটিতে পোতা হয়। এইগুলো হচ্ছে পোতার ফলে এই যে দেখুন কেমনভাবে পোতানো হয়ে আছে, পুঁতছে এমনভাবে। এগুলো হচ্ছে পরবর্তীকালে ধান হবে এগুলোতে। তো এইগুলো হচ্ছে পোঁতা হচ্ছে। আর একটা দেখুন বন্ধুরা, এই যে কত কষ্ট করতে হয় ভাবুন তো। আমরা কি করি, পয়সা দিই, ধান বা চাল হচ্ছে কিনে নিয়ে চলে আসি। কিন্তু একটা ধান বা চালের পেছনে কত কষ্ট করতে হয়। মাটি তৈরি করা থাকতে, বীজ বোনা থাকতে, বপন করা থাকতে, রোয়া থাকতে, তারপরে ওষুধ ঠিকঠাক স্প্রে করা, বিভিন্নভাবে চাষ করা, বিভিন্নভাবে কষ্ট তো মানুষকে করতেই হয়। এগুলোই হচ্ছে কষ্ট করতে হচ্ছে। তো কষ্ট করে মানুষ হচ্ছে, কৃষক হচ্ছে ফসল ফলায়। আর সেই ফসল হচ্ছে আমরা পাই। বিলের ধারে ছোট্ট ছেলের ছোট্ট ছোট্ট পা, পিছন ফেলে যাচ্ছে তার কত শত গল্প কথা। হাওয়ায় দোলে সোনার ধান, সবুজ মাঠের বুক, পেঁপে গাছে ঝুলছে রোদ, কলা গাছে সুখ। এই তো আমার বাংলা, এই তো প্রাণের ছবি। এমন রূপ দেখলে বন্ধু ভুলবে সবই আর কি। তো দেখুন পিপাই এখানে ছোট্ট ছোট্ট পায়ে আবার এগিয়ে আসছে। সে খালি একটু জল ঘাটছে, দেখুন ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাচ্ছে বিলের ধারে। ছোট্ট রাস্তা, তার মধ্যে হালকা বৃষ্টি হয়ে জল জমে গেছে। আর বন্ধুরা দেখুন আপনাদের আমি দেখাচ্ছি কলা বাগান। যারা আমার কলা বাগানের আগের ভিডিও দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন। এই দেখুন কলা, কত সুন্দর কলা হয়েছে আবার। তো এই দেখুন কত সুন্দর সুন্দর কলা হয়েছে, কত সুন্দর কলা হয়েছে। এগুলো হচ্ছে কলা। বিভিন্ন এই কলাগুলো কি হয়, কলা হচ্ছে, কলা হচ্ছে খাওয়া হয়। এই কলাগুলো কাঁচাতেও খাওয়া হয়, আবার পাকাতেও খাওয়া হয় বিভিন্নভাবে। দেখুন কলা গাছ। তো এই পাশটা যাচ্ছে। আর এই পুচকু বলছে এই ধোঁয়া আমি পালিয়ে যাব, মানে এক্ষুনি এসেছিল, এভাবে টুক টুক করে চলে যাচ্ছে। হুম, দেখুন তার কোনো তাড়া নেই, কোনো নেই, সুন্দর, কোনো কাজের চাপ নেই। আমরা মাঝে মধ্যে ভাবি আমরা যদি ছোট থাকতাম বেশ ভালো হতো। আর দেখুন বন্ধুরা এই গাছটা, এইটা কি আপনাদেরকে বলতে হবে। এটা হচ্ছে, আপনারা কমেন্ট করে জানান দেখি এটা কি গাছ। অবশ্যই জানাবেন এটা কি গাছ এবং কি গাছের ফুল। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। সবজিটা একটা সবজি গাছ, সবজিটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি সবজি। তো সবজিটা দেখুন, আমি ফুলটাকে জুম করলাম প্রথমে। তো দেখলাম, দেখতে পেলেন আপনারা ফুলটা। ফুলের পরে আপনারা দেখতে পাবেন কি কি সবজি আছে। এটা সবজিটা, আপনি সবজিটাকে জুম করছি, দেখুন এটা হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স, তো দেখুন ঢ্যাঁড়স গাছ, অনেকে হয়তো দেখেছেন, যারা দেখেননি দেখে নিন। ঢ্যাঁড়স গাছের ফুল। আর এইখানে একটা দেখুন, এখানে একটা মিনি বসানো আছে, মিনি ঘর। এটা ছোট যে ঘরের মতো, এটা হচ্ছে মিনি ঘর।
এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন। আর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছো তাদের নামগুলো আমি একটু বলছি। হারা বাবু কমেন্ট করেছো, আর অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।